কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কাজকে ঈশ্বরের আরাধনা বলে মনে করে সম্পন্ন করে সে পরম সিদ্ধি লাভ করে। তাই মন দিয়ে কাজ করা অবশ্যই উচিত কাজ। তো বন্ধুগণ, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আজ 23শে অগস্ট 2026 এবং বাংলার 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 54 মিনিট ও 10 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 53 মিনিট ও 2 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 3টা বেজে 50 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 2টোতে। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে বিকেল 5টা বেজে 9 মিনিট ও 12 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 1 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকার সম্ভাবনা বেশি। বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে অর্থ, কর্মক্ষেত্র, ব্যবসা, সম্পর্ক এবং ভবিষ্যতের পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ। আজ আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো প্রথমে ছোট মনে হলেও পরে বড় লাভ বা পরিবর্তনের কারণ হতে পারে। তাই কোনো সুযোগকে খুব দ্রুত অবহেলা করবেন না। আজ আপনার চিন্তাভাবনা অন্য দিনের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকবে। নতুন কিছু করার ইচ্ছে তৈরি হতে পারে। পুরনো কোনো পরিকল্পনাকে নতুনভাবে সাজানোর সুযোগ আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ শুরু করার কথা ভাবেন, তাহলে আজ তার প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারেন। তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উত্তেজনায় নয়, পরিকল্পনা করে এগিয়ে চলা। অন্যের কথায় নিজের সিদ্ধান্ত বারবার পরিবর্তন করলে সময় নষ্ট হতে পারে। অর্থের দিক থেকে আজ কুম্ভ রাশির জন্য দিনটি আশাব্যঞ্জক হলেও সতর্ক থাকার মতো। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা টাকার অপেক্ষায় রয়েছেন, তারা সেই অর্থ নিয়ে খবর পেতে পারেন। কারোর সঙ্গে আর্থিক লেনদেনের বিষয় থাকলে আজ যোগাযোগ করার সুযোগ তৈরি হতে পারে।
চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন, অতিরিক্ত আয়, ইনসেনটিভ বা ভবিষ্যতে আর্থিক উন্নতির কোনো সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। তবে আজ বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে দেখবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্রেতা বা নতুন অর্ডার আসতে পারে। অনলাইন ব্যবসা, যোগাযোগ, প্রযুক্তি, শিক্ষা বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারেন। আজ একটি বিষয় মনে রাখবেন, আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয় বাড়ানোও জরুরি। হঠাৎ কেনাকাটা, অপ্রয়োজনীয় বিলাসিতা বা অন্যকে খুশি করার জন্য অতিরিক্ত টাকা খরচ করা এড়িয়ে চলবেন। কাউকে টাকা ধার দেওয়ার আগে তার ফেরত দেওয়ার সামর্থ্য সম্পর্কে নিশ্চিত করবেন। বড় অঙ্কের বিনিয়োগ থাকলে কাগজপত্র এবং শর্ত ভালোভাবে যাচাই করবেন। আজ যে টাকা হাতে আসবে তার একটি অংশ সঞ্চয় করার চেষ্টা করবেন। ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনের জন্য এই সঞ্চয় আপনার কাজে লাগতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য নতুন দায়িত্ব এবং নতুন সুযোগ তৈরি হতে পারে। আপনি যে কাজটি অনেক দিন ধরে করছেন সেটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আপনার দক্ষতা অন্যদের নজরে আসতে পারে। কোনো নতুন প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে ভয় পাবেন না। প্রথমে কাজটি কঠিন মনে হলেও ভবিষ্যতে সেটি আপনার উন্নতির পথ খুলে দিতে পারে। সহকর্মীদের মধ্যে কেউ আপনার পরিকল্পনার সঙ্গে একমত নাও হতে পারে। সেক্ষেত্রে তর্ক না করে তথ্য ও যুক্তির মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরবেন। চাকরি পরিবর্তনের কথা যারা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান করতে পারেন। তবে শুধুমাত্র বেশি বেতনের আশায় হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে চাকরির স্থায়িত্ব, পরিবেশ এবং ভবিষ্যৎ উন্নতির সুযোগ যাচাই করবেন। আজ নিজের যোগ্যতা দেখানোর সুযোগ পেলে পিছিয়ে যাবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন। নতুন কোনো ব্যক্তি আপনার ব্যবসার প্রতি আগ্রহ দেখাতে পারেন। ছোট একটি অর্ডার ভবিষ্যতে বড় ব্যবসায়িক সম্পর্কের কারণ হতে পারে। যারা অনলাইন ব্যবসা করেন তারা আজ প্রচার, যোগাযোগ এবং নতুন ক্রেতা পাওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা পেতে পারেন। ব্যবসায় অংশীদার থাকলে হিসাবপত্র পরিষ্কার রাখবেন। শুধুমাত্র পরিচিত বা কাছের মানুষ বলে ব্যবসায়ে নিয়ম বাদ দেবেন না। কোনো বড় চুক্তি করার আগে সব শর্ত পড়ে নেবেন। মৌখিক প্রতিশ্রুতির পরিবর্তে লিখিত কাগজপত্র রাখবেন। আজ ব্যবসায় ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে চলা আপনার জন্য বেশি উপকারী হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কুম্ভ রাশির জন্য আবেগ, বোঝাপড়ার মিশ্রণ নিয়ে আসতে পারে। আপনার প্রিয় মানুষ আপনার কাছ থেকে বেশি সময় বা মনোযোগ আশা করতে পারেন। আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সঙ্গীকে অবহেলা করবেন না। কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ কথা বলে সেটি পরিষ্কার করার সুযোগ রয়েছে। অবিবাহিতদের জীবনে নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। পরিচিত বন্ধু, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পরিচয় তৈরি হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব দ্রুত ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন না। প্রথমে মানুষটিকে ভালোভাবে বুঝবেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ একটি সুন্দর কথোপকথন সম্পর্ককে আরও গভীর করতে পারে। ভালোবাসায় নিজের মত চাপিয়ে না দিয়ে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেবেন। দাম্পত্য জীবনে আজ শান্তি বজায় রাখার জন্য পারস্পরিক সম্মান ও বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ। বাড়ির অর্থনৈতিক বিষয়, ভবিষ্যৎ পরিকল্পনা বা পরিবারের কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। সঙ্গীর কোনো কথায় কষ্ট পেলেও সঙ্গে সঙ্গে রাগ দেখাবেন না। আগে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করবেন। দুজন মিলে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করলে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক সমস্যা নিয়ে চিন্তিত তাদের ক্ষেত্রে আজ সেই বিষয় নিয়ে সমাধানের পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যেখানে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। বয়স্ক কোনো আত্মীয়ের সঙ্গে কথা বললে মানসিকভাবে ভালো লাগতে পারে। তবে পরিবারের ছোট কোনো বিষয় নিয়ে অহেতুক উত্তেজিত হবেন না। প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা একরকম নয়। আজ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো আপনার মনকে শান্ত করবে। আজ আপনার মাথায় অনেক কিছু চিন্তা আসতে পারে। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে ইচ্ছে করবে। একদিকে আপনি নতুন কিছু শুরু করতে চাইবেন, অন্যদিকে পুরনো কিছু সমস্যা আপনাকে পিছিয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে সবকিছু একসঙ্গে সমাধান করার চেষ্টা করবেন না। একটি কাগজে গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে অগ্রাধিকার অনুযায়ী এগিয়ে চলবেন। আজ আপনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিজের পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা। তবে অতিরিক্ত চিন্তা করলে সেই শক্তি দুর্বলতায় পরিণত হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ খুব বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাত্রা আপনাকে ক্লান্ত করতে পারে।
পর্যাপ্ত ঘুমের চেষ্টা করবেন। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে চোখ ও মাথায় চাপ পড়তে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন, হালকা হাঁটাহাঁটি বা শরীরচর্চা করলে মনও ভালো থাকবে। কোনো শারীরিক সমস্যা থাকলে শুধুমাত্র রাশিফলের উপর নির্ভর না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে, বিশেষ করে যারা নতুন কোনো বিষয় শিখতে আগ্রহী। আপনার নতুন কিছু শেখার ইচ্ছে বাড়তে পারে। কঠিন বিষয় বুঝতে একটু বেশি সময় লাগলেও হাল ছাড়বেন না। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ একটি নির্দিষ্ট রুটিন তৈরি করবেন। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মনোযোগ সরিয়ে পড়াশোনায় মন দিলে ভালো ফল পাওয়া সম্ভব। প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে গেলেই বড় লক্ষ্য পূরণ হয়, কারণ এক ধাক্কায় উপরে ওঠার চেয়ে একটু একটু করে উপরে ওঠাই সব থেকে বেশি জরুরি। বন্ধুদের মাধ্যমে কেউ আপনার সাহায্য চাইতে পারেন। আপনার কোনো পরামর্শ বা অভিজ্ঞতা তার কাছে কাজে লাগতে পারে, তবে অন্যের ব্যক্তিগত সমস্যায় নিজের সীমার বাইরে গিয়ে জড়িয়ে পড়বেন না। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে, সেই যোগাযোগ ভবিষ্যতে কাজ বা ব্যবসার ক্ষেত্রে উপকারী হতে পারে, তবে বন্ধুত্বের কারণে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত বিষয় সবার সঙ্গে আলোচনা না করা ভালো। আজ কাজের কারণে কোথাও যেতে হতে পারে, সেই ভ্রমণ থেকে গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ বা কাজের সুযোগ তৈরি হতে পারে। দূরের যাত্রা থাকলে আগে থেকে প্রস্তুতি নেবেন। গুরুত্বপূর্ণ নথি, টাকা পয়সা, মোবাইল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে আছে কিনা তা দেখে নেবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক পশ্চিম, উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন নীলা, শুভ রং নীল, গাঢ় নীল, শুভ সংখ্যা 8, 17, 26। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।